এইচএসসি 26 ব্যাচ একটু খেয়াল করো। আমি জানি তোমার অবস্থা ক্রিটিক্যাল, তুমি আইসিইউতে আছো আমি জানি, কিন্তু এই 10 মিনিট বা 15 মিনিটের একটা ভিডিও হচ্ছে পূর্ণাঙ্গভাবে তোমার এই যে 2 মাস বাকি আছে, এই 2 মাসে কোন স্ট্র্যাটেজিতে আগানো উচিত, কী ফোকাসে রেখে পড়াশোনা উচিত, কোন বিষয়গুলো করা যাবে না, কোনটা করবা, ওভারঅল তোমার রোডম্যাপটা কেমন হবে এইটা আমি ব্যাখ্যা করব। পাশাপাশি তোমরা যে পড়বা, যাদের গ্যাপ আছে কিংবা যারা রিভিশন দিবা, কোথা থেকে পড়বা, এটার ফ্রি অল্টারনেটিভ কী, কোন প্লেলিস্ট থেকে পড়বা, এভরিথিং। মানে এই ভিডিওটার বাইরে তোমার কোনো রকমের কোনো গাইডলাইন, কোনো রকমের কী করব না করব কিচ্ছু তোমার দেখা লাগবে না। তোমার পড়াশোনা, তোমার কামব্যাক, তোমার প্রিপারেশন শুরু হবে জাস্ট এখন থেকেই। ভিডিওটা পুরোটা দেখো, এরপরে সব বাদ, যেমনি যেমনি বলছি জাস্ট ধুমায় খালি পড়বা, পড়া ছাড়া আর কিছু নাই। মনে হইতে পারে যে সময়টা অনেক কম, ভাই এইটুকু সময় কভার হবে কি না। আমি তোমাকে একটা গল্প বলি। বিজ্ঞান, পদার্থবিজ্ঞান বলো কিংবা এটাকে বলা হচ্ছে তোমার অ্যারোডাইনামিক, হ্যাঁ অ্যারোডাইনামিক সায়েন্স যেটা, সেই হিসাবে ভ্রমর চেনো না, ভ্রমর বা এটাকে কি বলে ভীমরুল। তো ভীমরুলের শরীরের যে আকার আকৃতি এটা অনেক বড় তার পাখার তুলনায়, তার পাখা অনেক ছোট, আবার এটার পজিশনিংটা অনেক বাজে, একদম ঘাড়ের এখানে, শরীরের মাঝখানে না। সো সায়েন্টিফিক্যালি বিজ্ঞানীরা বলল যে একটা ভ্রমর কখনো উঠতে পারবে না, বাট এই সব কিছু উপেক্ষা করে ভ্রমর আকাশে ওড়ে। কাজেই যতই লিমিটেশন থাক, যতই সীমাবদ্ধ থাক, মনে হতে পারে জিনিসটা কঠিন, মনে হতে পারে ইম্পসিবল, বাট ইটস জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে। তুমি যদি একটু এফোর্ট দাও, আসলে একটু ভালো এফোর্ট দিতে হবে, তুমি যদি একটু ভালো মতো এফোর্ট দাও তাহলে তুমি ক্র্যাক করতে পারবা। তোমার প্রিপারেশনের যে অবস্থা হোক, যাদের ভালো প্রিপারেশন কংগ্রেচুলেশনস, যাদের প্রিপারেশন অ্যাভারেজ পোষায় উঠতে পারবা, যাদের প্রিপারেশন খুবই খারাপ চেষ্টা করো এইচএসসি পার করে ফেলবা, এরপরে অ্যাডমিশনে যায় তুমি আবার ক্রেডিট স্টার্ট দিবা। সো আমাদের রোড ম্যাপটা এখন কি, 3টা ক্যাটাগরি স্টুডেন্ট আছে, সব ক্যাটাগরি স্টুডেন্টের সব কিছু কাজ করে না। আমি 3টা ক্যাটাগরি স্টুডেন্টের কথা বলবো। প্রথম ক্যাটাগরি যাদের সব কিছু পড়া হয়ে গেছে, ঠিক আছে, এরা তো খুবই পড়াকু, এদেরকে আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি। তো ধরো প্রথম স্টুডেন্ট, এদের অল ডান, আমার সব কিছু হয়ে গেছে, আমি এখন রিভিশন দিব, শেষ, তোমার ভিডিও এখানেই শেষ, তুমি যাও, তুমি যাই রিভিশন দাও, যেখান থেকে পড়ছিলা, যে নোটগুলো আছে সেগুলো পড়ে পড়ে তুমি রিভিশন দাও। অনেকে আসো যারা পড়ছো কিন্তু কোনো নোট নাই, যে আমি রিভিশন দিব, রিভিশনটা কোন জায়গা থেকে দিব, কোন জায়গা থেকে দিব। তো তোমরা মূল বইটা পড়ে ফেলো, রিডিং করে ফেলো, তাহলে তোমার রিভিশনটা হয়ে যাচ্ছে। প্লাস তুমি যেই প্লেলিস্টগুলো করছিলা, যার ক্লাসগুলো করছো, যদি অনলাইনে কারো ক্লাস করে থাকো, সেই ক্লাসের যে পিডিএফগুলো, সেই পিডিএফগুলো রিভিশন করো, যেখানে বুঝবা না সেই ক্লাসটা আবার দেখে ফেলবা। কিংবা তোমাদের হতে পারে যে না আমি তো অফলাইনে পড়ছি, অফলাইনে তোমার নোট নাই, তোমার যেই বন্ধু নোট করছে তার থেকে নোটটা নাও। এখন তো আর নতুন করে তুমি ক্লাস করে নোট করবা না, কিছু করবা না, তোমার রিভিশন যে দিবা, তোমার বই পড়ে রিভিশন দিবা, নোট করে রিভিশন দিবা। কোন কোন জিনিস রিভিশন দিবা, তুমি রিভিশন দিবা তোমার নোট, যদি তোমার নিজের নোট না থাকে অনলাইন ক্লাস হলে ক্লাসের পিডিএফ পাওয়া যাবা, অফলাইনে কোচিং সেন্টারে পড়লে একটু বন্ধুর হাত পা ধরে একটু নোটটা নাও, নিয়ে পড়ে ফেলো বা ছবি তুলে ফেলো, স্ক্যান করে ফেলো, ফটোকপি করে ফেলো, বুঝছো। নোটগুলো তুমি রিভিশন দিবা, যেগুলো পড়ছো তুমি যেখান থেকে পড়ছো সেই নোটগুলোই কিন্তু পড়বা, তাহলে রিলেট করতে পারবা কোনটার পর কোনটা আসতেছে, কেন আসতেছে। এরপরে অবশ্যই তোমার মেইন বুকটা রিভিশন দিয়ে ফেলবা, রিডিং করে ফেলবা, বই রিডিং পড়ার গুরুত্ব অপরিসীম, মেইন বুক রিডিং করে ফেলতে হবে। এবং তোমার যে ম্যাথগুলো এতদিন ধরে করছো, যে টেস্ট পেপারের যে ম্যাথগুলো তুমি আটকাই গেছো, যেগুলো টিক দিয়ে রাখছো, দাগায় রাখছো, সেই ম্যাথগুলো প্লাস তোমার মেইন বুকের যে ম্যাথগুলো তুমি পারো নাই, দাগায় রাখছো, সেই ম্যাথগুলো, এই 3টা জিনিস রিভিশন দাও, আর কিছু লাগতেছে না। ঠিক আছে, শেষ, তোমার শেষ, তুমি যাও। এবার ধরো যাদের একটু গ্যাপ আছে, কতটুকু গ্যাপ, মোটামুটি গ্যাপ, হ্যাঁ মোটামুটি যাদের গ্যাপ, মোটামুটি গ্যাপ, আচ্ছা মোটামুটি গ্যাপ যদি হয়, তাহলে তোমার যতটুকু গ্যাপ আছে তুমি এখন প্যারালাল পড়াশোনা করবা। কি পড়াশোনা? প্যারালাল। এটা হবে তোমার প্যারালাল পড়াশোনা। অনেকে গ্যাপ পূরণ করে, এইটা করতে যায়, যা পড়ছে সব ভুলে যায়। আবার অনেকে রিভিশন করতে যায়, নতুন যেটুকু বাকি আছে সেগুলো ফিল আপ হয় না। তো এই প্যারালাল পড়াশোনা করবা। দিনে যদি তুমি 10 ঘন্টা পড়াশোনা করো, এখন তোমার অনেক পড়াশোনা করতে হবে, পরীক্ষা আগায় নিয়ে আসছে কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। সো তুমি যদি দিনে 10 ঘন্টা পড়াশোনা করো, তাহলে 10 ঘন্টার মধ্যে তুমি 3 ঘন্টা তুমি আগের পড়া রিভিশন দিবা, 7 ঘন্টা তুমি নতুন পড়াশোনা, মানে তোমার গ্যাপটা ফিল আপ করবা।
এইভাবে ডিস্ট্রিবিউশন 70-30 ডিস্ট্রিবিউশন করে নাও, ঠিক আছে? তাহলে তোমার প্যারালালি আগাবে, তোমার নতুন পড়াটা হচ্ছে, তোমার পূর্বের পড়াটাও রিভিশন হচ্ছে, তুমি কোনো কিছু ভুলে যাচ্ছ না, যা যা ঝাপসা হয়ে গেছিলো তা আবার মনে পড়ে যাবে, এবং নতুন পড়াটা তোমার কন্টিনিউয়াসলি হইতে থাকবে, বুঝছো? প্যারালাল পড়াশোনা বলে এটাকে। এটা অনেকেই করে না, একটা ধরে আরেকটা ভুলে, আরেকটা ধরে আরেকটা ভুলে, দুইটা একসাথে চালাতে হবে। আচ্ছা, এখন কোন জায়গা থেকে তোমার যে নতুন পড়াশোনাটা আছে এটা কোন জায়গা থেকে করবা, এটা আমি দেখো বলতেছি। প্লাস যাদের কিছুই পড়া হয় নাই, কোথা থেকে পড়বো আমি বলবো, দাঁড়াও একটু দাঁড়াও। যাদের কিছুই পড়ো নাই, হ্যাঁ কিছুই পড়ো নাই, মানে একদম বিশাল পরিমাণ গ্যাপ, হয় তোমার 0% প্রিপারেশন বা 10-20-25% প্রিপারেশন, প্রচুর গ্যাপ, তাহলে তোমার টার্গেট নেওয়া উচিত 100% সিলেবাস না, 100% সিলেবাস না, তোমার টার্গেট নেওয়া উচিত যে আমি প্রত্যেকটা সাবজেক্টের অ্যাটলিস্ট 70-80% সিলেবাস কভার করব। তোমার এত বছর ধরে, অনেক দিন তো হয়ে গেল এইচএসসিতে উঠছো, তুমি জানো যে ভেক্টর থেকে প্রশ্ন আসবেই, তুমি এটা জানো, ভেক্টরটা পড়বা, অবশ্যই পড়বা। তুমি জানো যে পদার্থের গাঠনিক ধর্ম আর এদিকে তাপগতিবিদ্যা, দুইটার কিন্তু মানে ওয়েটেজ সেম না। তোমার কমন সেন্স, তুমি এটা জানো যে তাপগতিবিদ্যা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, তাপগতিবিদ্যা বেশি ইম্পর্টেন্ট পদার্থের গাঠনিক ধর্মের চেয়ে। সো এইভাবে তুমি দেখো যে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো থেকে তুমি 80% সিলেবাস সিলেক্ট করো, যেগুলো মেজর মেজর চ্যাপ্টার। এই 80% বা যতটুকু করা যায় 70% কভার করো, জানো এখান থেকেই তো মেজরিটি প্রশ্ন আসবে। তুমি যদি একদম মোস্ট ইম্পর্টেন্ট 70% পড়ো বা 60%ও পড়ো, তুমি দেখবা সেখান থেকে 80% প্রশ্ন চলে আসবে, তুমি এইচএসসি পার করে ফেলতে পারবা। এইচএসসি পার হয়ে যাক, এখন তোমার যে অবস্থা, এত খারাপ অবস্থা, সেখান থেকে এইচএসসি মোটামুটি একটা রেজাল্ট নিয়ে পার করাটা তোমার জন্য একটা ব্লেসিং। অ্যাডমিশনে যে আমরা ভালো কিছু করব, তখন আমাদের একটা খুব আমরা একটা রুটিন দেখবো, ঠিক আছে? সো ফুল মানে কমপ্লিট করার প্ল্যান নিবাই না তুমি যদি তোমার খুব বেশি গ্যাপ থাকে। আমার আমার আমি আমি যদি বলি, আমি অর্গানিক কেমিস্ট্রি ফুল পড়েই নাই, কারণ আমার কেমিস্ট্রিতে অনেক গ্যাপ ছিল। সো আমি অর্গানিক কেমিস্ট্রি ফুল পড়েই নাই। আমি টেস্ট পেপার খুলছি, টেস্ট পেপার খুলে দেখছি যে আচ্ছা এই যে নামকরণের এইটা আসে, এই বিক্রিয়ার মেকানিজমটা আসে, এইটা আসে, তাহলে আমি এইগুলো ভালো মতো পড়ি। আর আরও জটিল জটিল জিনিসপত্র ছিল যেগুলো কখনো বোর্ডে আসে না, আমি এগুলো পড়ি নেই। টেস্ট পেপারে কোথাও নাই, তাহলে ওটা আমার পড়া লাগবে না, পড়ি নেই। অ্যাডমিশনে যাই আমি পড়ছি। সো অ্যাডমিশনে যায় একটা ফাইনাল গেম দেওয়ার সুযোগ আছে। এইচএসসিতে এখন ফোকাস করো, এইচএসসিতে যেগুলো আসে, যে টপিকগুলো আসে, শুধু সেই টপিকগুলো পড়ার চেষ্টা করো, যেই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট শুধু সেগুলো পড়ার চেষ্টা করো, বুঝছো? 100% তুমি শেষ করতে পারবা না, তোমার এখন টার্গেট রাখা উচিত এই কয়েকদিনে তুমি 70-80% সিলেবাস যেগুলো আসার মতো, এই 80% সিলেবাস যেন তুমি কভার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো রিভিশন দিবা এইগুলা, তোমার মোটামুটি পড়া আছে, যেগুলো পড়া আছে, যেগুলো তুমি রিভিশন দিবা, সেগুলোর এই প্রসেসে রিভিশন দাও। আর যেগুলো নতুন করে পড়বা, সেগুলো আমি তোমাকে বলছি এখন কোন জায়গা থেকে পড়বা। যারা কিছুই পড়েনি, তোমার তো পুরোটা নতুন করে পড়তে হবে। দেখো, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আইসিটি আর বায়োলজি, এই 5টায় সাবজেক্টে কন্টেন্ট ম্যাটার করে, মানে যার কন্টেন্ট ভালো, যার কন্টেন্টটা বেশি এফিশিয়েন্ট, এই ধরনের প্লেলিস্ট তোমার সময় বাঁচাবে। এখন বাংলা, ইংলিশ ধরো, এইগুলো তোমার যেটা ভালো লাগে, জেনারিক বা সার্চ করে যেটা আসে, জাস্ট ওখানে কন্টেন্ট মানে জিনিসটা না, ওখানে হচ্ছে তোমার এফোর্ট কতটুকু। সো ওইগুলো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে পড়ে ফেলতে পারবা। আমি তোমাকে সাজেস্ট করবো যেগুলো কন্টেন্ট ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যেমন ধরো যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আর আইসিটি, এই 5টা চ্যাপ্টারে তুমি কোন কোন প্লেলিস্ট ইউটিউবে ভালো আছে। এখন ভাই ভালো আছে বলে শুধু আপনি আপনার প্লেলিস্টগুলো আপনার প্ল্যাটফর্মে প্লেলিস্ট সাজেস্ট করবেন এমনটা না, মোটামুটি তুমি দেখবা ইউটিউবে যেই প্লেলিস্টগুলো আমার দেখা এবং মনে হয়েছে এগুলো সুফিসিয়েন্ট, আমি সেই প্লেলিস্টগুলো তোমাকে সাজেস্ট করবো, যেন তোমার কোথাও কন্ট্রোভার্সি করতে না হয়, তোমার কোথাও যেন কম্প্যারিজন করতে না হয়, এটা করবো নাকি এটা করবো, তোমরা যাতে প্রতারণা করে পোস্ট দাও যে এটা ভালো নাকি এটা ভালো। আর এইচএসসির পোলাপান ওরা বুঝবে কেন কোনটা ভালো, আমি তোমাকে বলছি। দেখো দেখো আমি যেগুলো সাজেস্ট করবো এর বাইরে কি ভালো প্লেলিস্ট নাই, অবশ্যই আছে, কিন্তু আমার দেখা যেগুলো সেগুলোর মধ্যে তোমাকে ভালোগুলো বলতেছি। আচ্ছা দেখো, প্রথমে ফিজিক্স থেকে শুরু করি। হ্যাঁ দেখো, ফিজিক্সের আমার এখন পর্যন্ত দেখা, আমি ইয়াসিন ভাইয়ের সাথে পার্সোনালি কাজ করছি, অনেক কোর্স চালাইছি। ইয়াসিন ভাইয়ের ম্যারাথন ওয়ান শটের যে কন্টেন্ট খুবই কম্প্যাক্ট এবং এই কন্টেন্টটা ইনাফ। ফিজিক্সের আরও অনেক প্লেলিস্ট আছে, বাট আমার কাছে মনে হচ্ছে এইটা খুব প্রিসাইজ, এইচএসসি ফোকাসড, কম সময়ের মধ্যে প্রিপারেশনটা হয়ে যাবে। সো এই জন্য আমি তোমাকে এই ম্যারাথন ওয়ান শটের প্লেলিস্টে সাজেস্ট করতেছি। সবগুলো প্লেলিস্টের লিঙ্ক আমি কমেন্টে দিব, ক্যাপশনে দিব না, কেন বলো তো? ক্যাপশনে দিলে রিচ কমে যাবে, তো আমি কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ, অথবা তোমরা সার্চ করলেও পাবা। এই যে এখানে তোমরা নাম দেখতেছো, দেখো আমি কী লিখে সার্চ দিছি, দেখো ম্যারাথন ওয়ান শট, এটা লিখে সার্চ করলে তুমি এগুলো পাই যাবা, প্লেলিস্টের নামও এখান থেকে দেখতে পারবা। এখন ভাই এটার মাঝখানে অনেক প্রমোশন করছে,
সো একটু তোমার খুঁজে খুঁজে চ্যাপ্টারগুলো দেখতে হবে, যেমন ধরো এই যে এখানে আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তারপরে এটা কিন্তু ফুল সিলেবাসের চ্যাপ্টার, হ্যাঁ। তারপরে দেখো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এটা কিন্তু ফুল সিলেবাস। তারপরে এই দেখো এই যে এইখানে অনেক প্রমোশন করছে, এই যে ভেক্টর, পর্যাবৃত্ত গতি। সো এইখান থেকে তুমি চ্যাপ্টারগুলো কভার করে ফেলো, বুঝছো? ফুল সিলেবাসের সব চ্যাপ্টার যদি না পাও, কিছু কিছু চ্যাপ্টার যদি তোমার পাইতে কষ্ট হয়, একটু কষ্ট করে সার্চ করে একটু অন্য টিচারটা দেখতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করতে হবে। সো একটু কষ্ট তো করতেই হবে, তাই না? সো এখানে মোটামুটি মেজর আছে। আমি ভাইয়ের সাথে কন্টেন্ট আমিও বানাই, ভাইয়ের ক্লাসের কন্টেন্ট যেভাবে তৈরি হয় ওটা আমি ব্যাকএন্ড থেকে দেখছি, দ্যাটস ইনাফ। এই ক্লাসগুলো করলে মোটামুটি হয়ে যাবে ফিজিক্সের, ঠিক আছে? আর ভাইয়ের সাথে আমার একটা পেইড ব্যাচও আছে। সো এখন আমি পেইডের প্রমোশন না করি, তোমরা গালি দিবা, এটা হচ্ছে ফ্রি, এটা করো। আচ্ছা, এখন ফিজিক্সের এইটা গেল একটা। এবার আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে ম্যাচিউর্ড, সবচেয়ে ভালো কন্টেন্ট সম্পন্ন যে প্লেলিস্টটা মনে হয়েছে, সেটা হচ্ছে মোত্তাসিন পাহলভীর ভাইয়ের এই যে এই প্লেলিস্টটা। পাহলভী ভাই দারুণ পড়ায়, অসাধারণ পড়ায়। সো এইখানে এই প্লেলিস্টটা তুমি করবা। যদি ফুল সিলেবাসের চ্যাপ্টার পাইতে অসুবিধা হয়ে যায়, টপিক পাইতে অসুবিধা হয়ে যায়, একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করে ওই টপিকগুলো একটু অন্য জায়গা থেকে দেখে নাও প্লিজ, ওকে? বাট কেমিস্ট্রির শর্ট সিলেবাসে মেজরিটি জিনিস চলে আসে, তাই না? আচ্ছা, তো একটু এই প্লেলিস্টটা আমি সাজেস্ট করি ফার্স্ট চয়েস হিসেবে। যদি পাহলভী ভাইয়ের ক্লাস ভালো লাগে তোমার, দারুণ পড়ায় উনি, তাহলে এই প্লেলিস্ট তুমি করতে পারো। দেখো আমি কী লিখে সার্চ করছি, আর এখানে দেখো যে HSC 25 ওয়ান শট, আমি লিঙ্কও দিয়ে দেবো তোমাকে, হ্যাঁ, লিঙ্কও আমি তোমাকে কমেন্টে দিয়ে দেবো, তুমি সেখান থেকেও দেখতে পারবা। সো এটা যদি তোমার ভালো না লাগে, আই ডোন্ট থিঙ্ক ভালো লাগবে না, ভালো লাগারই কথা। যদি ভালো না লাগে পাহলভী ভাইয়ের এই ক্লাসটা, সেক্ষেত্রে তোমার যদি রহমান ভাইয়ের ক্লাস ভালো লাগে, তো রহমান ভাইয়ের, আচ্ছা কোনটা, এই যে এইটা, হ্যাঁ, রহমান ভাইয়ের শিওর শট একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টটা করলেও তোমার পক্ষে জিনিসটা ইনাফ হয়ে যাওয়ার কথা। সো তোমার যদি পাহলভী ভাইয়ের কন্টেন্ট ভালো লাগে তুমি সেটা করো, যদি রহমান ভাইয়ের কন্টেন্টটা ভালো লাগে বা তোমরা AR ভাই বলো, AR ভাইয়ের কন্টেন্ট ভালো লাগলে তোমরা এইটা করো। আমি আবার রিপিট করতেছি, অনেকে মাইন্ড করতে পারে যে ভাই ওই টিচারের তো প্লেলিস্ট অনেক ভালো, ওটা কেন সাজেস্ট করলেন না? হয়তো বা আমি দেখি নাই। এখন তোমার তো একদম বেস্ট খুঁজে খুঁজে বের করতে হবে এমন না। আমি তোমাকে এমন প্লেলিস্ট সাজেস্ট করতেছি, এগুলো করলে হয়ে যাবে, তুমি শিওর থাকো। আমি বলছি এগুলো ভালো মতো পারলে তোমার হয়ে যাবে। এখন এটার মধ্যে তোমার যেটা ভালো লাগে, তোমার যদি পার্সোনাল কোনো চয়েস থাকে যে আমার না ওই টিচারেরটা বেশি ভালো লাগে, ওইটা করো, আমার সমস্যা নাই, করলেই হয়েছে। বাট যাদের চয়েস নাই, যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো কোথা থেকে পড়বো, আমি এটা সাজেস্ট করতেছি, ঠিক আছে? সো রহমান ভাইয়ের ওয়ান শটটা এটা হচ্ছে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি এটা করতে পারো। হ্যাঁ, বলতে পারো যে আপনি কেন ওয়ান শট সাজেস্ট করতেছেন, বোকার মতো কথা জিজ্ঞেস করতেছো। এখন কি ওয়ান শট ছাড়া টাইম আছে? তোমার পার করতে হবে। তোমার যদি 3-4টা চ্যাপ্টার গ্যাপ থাকে, ওই চ্যাপ্টার এখান থেকে করে ফেলো, সব তো করতে হবে না, যেটুকু গ্যাপ আছে। যদি পুরোটাই গ্যাপ থাকে, তোমাকে বললাম না 70-80% শেষ করতে, এখান থেকে মোটামুটি চ্যাপ্টার সিলেক্ট করে পড়ে ফেলো। এরপর দেখো, আমি তোমাকে ফিজিক্স বললাম ইয়াসিন ভাইয়ের, কেমিস্ট্রি তুমি পাহলভী ভাই অথবা রহমান ভাই করতে পারো। এবার আসো ম্যাথের ক্ষেত্রে, কাইন্ড অফ অবভিয়াস, তোমরা অনেকেই জানো রাকিব ভাই ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাথ টিচার্স, অনেকের মানে ভাষ্যমতে দ্য বেস্ট ম্যাথ টিচার, অবশ্যই দারুণ পড়ায় রাকিব ভাই। তো রাকিব ভাইয়ের একটা ব্লেসিং হিসেবে ওয়ান শট ক্লাস কিন্তু আছে, হ্যাঁ। তো এই ওয়ান শট ক্লাসগুলো করা তোমার জন্য দারুণ হবে। যদি তোমার কোনো চ্যাপ্টার গ্যাপ থাকে, যতগুলো চ্যাপ্টার গ্যাপ আছে, তুমি এখান থেকে রাকিব ভাইয়ের ওয়ান শটটা করে ফেলো। ফাইনেস্ট প্লেলিস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাথের প্লেলিস্ট ইউটিউবে, করো এটা। করলে দেখবা সবই কভার হয়ে যাবে HSCর জন্য। অ্যাডমিশনের অনেক কিছু কভার হয়ে যায়, বাট এখন আমাদের ফোকাস হচ্ছে HSC, রাইট? HSCতে পার করতে হবে আমাদের। সো এইটা এখন আবার অনেকে মনে করতে পারো আমার সব কিছু পড়াশোনা হয়ে গেছে, আমি ভাইয়ের এগুলো দেখে রিভিশন দিই। দরকার নাই তো, তুমি যেখান থেকে পড়ছো সেগুলো রিভিশন দাও। যেখান থেকে পড়ছো দ্যাট উড বি ইউর ফার্স্ট রিভিশন ম্যাটেরিয়ালস। এগুলো দেখে দেখে রিভিশন দেওয়ার দরকার নাই। তোমার একটা চ্যাপ্টার পড়া আছে, তুমি আবার এই ভিডিও দেখবা রিভিশন দেওয়ার জন্য, নো নিড, সময় নষ্ট করার কোনো দরকার নেই। ম্যাক্সিমাম যেটা করতে পারো, তুমি হয়তোবা এটার ক্লাস নোটগুলো দেখতে পারো, ক্লাস নোট দিয়ে দেয় তো, ক্লাস নোটগুলো হয়তো তুমি দেখতে পারো, দেখে তুমি দেখতে পারো নতুন কিছু আছে নাকি। দরকার নাই, তোমার যেটা পড়া আছে তুমি সেখান থেকেই পড়ো, যাদের গ্যাপ আছে তারা শুধু এই প্লেলিস্টগুলো দেখবা। ম্যাথের আমাদের মাহির ভাইয়েরও একটা প্লেলিস্ট আছে, এইটাও খুবই দারুণ। মাহির ভাইয়ের কন্টেন্ট আমার মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ম্যাথের ক্ষেত্রে, হ্যাঁ। তো মাহির ভাইয়ের ক্লাস যাদের ভালো লাগে, কিংবা যাদের খুবই মানে প্রিসাইজ মানে একাডেমিকের মতো একটা ওয়ান শট দরকার, তোমরা মাহির ভাইয়ের এই ওয়ান শটগুলো করতে পারো। এটা ওয়ান শট না, তুমি দেখবে এগুলো কিন্তু পর্ব পর্ব করে দেওয়া, দেখো 1 2 3 4 5। সো এটা হচ্ছে কম্প্যাক্ট একাডেমিক ক্লাস, হ্যাঁ। যেমন তোমার রাকিব ভাইয়েরটা ছিল একদম পিওর ওয়ান শট। এগুলো হচ্ছে যারা একটু বেসিক থেকে চাচ্ছ একাডেমিক ক্লাস, তবে ওয়ান শটের মতো কম টাইমে, তাদের জন্য মাহির ভাইয়ের এই ক্লাসগুলো ভালো। ম্যাথ প্রো ম্যাক্স ভাইয়ের নাম, ভাইয়ের মনে হয় কোর্সও আছে। সো এই ক্লাসগুলো
যারা চাচ্ছ যে একাডেমিকের মতো ফিল নিয়ে বুঝায় বুঝায় পড়াবে কিন্তু একটু কম্প্যাক্ট হয়ে পড়াবে, সো তোমরা এগুলো দেখতে পারো। হ্যাঁ, এগুলোর চেয়ে রাকিব ভাই ডিউরেশনটা একটু কম, সো তোমার সুইটেবল অনুসারে তোমার যদি গ্যাপ বেশি থাকে তাহলে আমি সাজেস্ট করি রাকিব ভাই, যদি গ্যাপ কম থাকে তাহলে আমি বলতে পারি তুমি তাহলে মাহির ভাইটা করতে পারো। ওকে, আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে রাজীব ভাইয়ের ওয়ান শট, রাজীব ভাইয়ের ওয়ান শটগুলো সিকিউ আর এমসিকিউ আলাদা করে দেওয়া, দ্যাট ওয়াজ ভেরি ফাইন ডিসিশন অফ হিম, দ্য সিকিউ আর এমসিকিউ আলাদা আলাদা করে দিছে। সো বায়োলজির ক্ষেত্রে রাজীব ভাইয়ের ওয়ান শটটা তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এরপরে যদি রাজীব ভাইয়ের এখানে তুমি কোনো টপিক মিস পাও, যেহেতু এটা 25 ব্যাচের জন্য তৈরি করা, কিংবা তুমি যদি হামিম ভাইয়ের ফ্যান হও তাহলে তুমি হামিম ভাইয়ের এখানে সবগুলো চ্যাপ্টার নাই, আই এম সো স্যাড, মানে সব চ্যাপ্টার নাই এখানে। হামিম ভাই ওয়ান অফ দ্য ফাইনেস্ট বায়োলজি টিচার্স রাজীব ভাইয়ের পাশাপাশি হামিম ভাই, তো হামিম ভাইয়ের এখানে সব চ্যাপ্টার নাই, যে চ্যাপ্টারগুলো আছে তোমার যদি এই চ্যাপ্টারগুলো থেকে পড়তে চাও তুমি এখান থেকে পড়বা। আর রাজীব ভাই তো আছেই, রাজীব ভাইয়ের এখানে ফুল কিন্তু দেওয়া আছে। ওকে, এছাড়া হাসান শুভ্র ভাই আছে, ওনার প্লেলিস্টটা অনেক ভালো। সো ইটস আপ টু ইউ। এরপরে আইসিটির ক্ষেত্রে বায়োলজি তো আমি বললাম, আইসিটির ক্ষেত্রে রাকিব ভাইয়ের প্লেলিস্ট, আর কিছুই লাগবে না, রাকিব ভাইয়ের প্লেলিস্ট শেষ, আর কিছুই দরকার নেই। অথবা সারোয়ার হোসেন ইমন ভাইয়ের প্লেলিস্ট, ইমন ভাই ওয়ান অফ দ্য কী বলবো আইসিটির জন্য ডাই হার্ড একটা টিচার, ফিজিক্সেও ভালো পড়ায় অনেক, বাট আমার কাছে মনে হচ্ছে ওনার আইসিটির কনসেপ্টগুলো বেশি ভালো। সো তুমি আইসিটিগুলা সারোয়ার হোসেন ইমন ভাই অথবা রাকিব ভাই করতে পারো। আমি কোথায় করতাম, যদি আমি তোমার জায়গায় হইতাম, আমার রাকিব ভাইয়ের ক্লাস বেশি ভালো লাগে, আমি রাকিব ভাইয়ের ক্লাস করতাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি আমার চয়েসটা করে দিই, ভাই আপনি তো 2-3টা করে অপশন দিলাম, তাহলে আপনি কোন কোন জায়গা থেকে করতেন? আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে আমি তো এটা একটাই অপশন দিছি, আমি এটাই করতাম। এখানে আমি পালভি ভাইয়েরটা করতাম, এইখানে আমি রাকিব ভাইয়েরটা করতাম, এইখানে আমি রাজীব ভাইয়েরটা করতাম, আর এইখানে আমি আবার রাকিব ভাইয়েরটা করতাম। এছাড়াও অন্যগুলো ভালো, এর বাইরে অনেক ভালো প্লেলিস্ট আছে। ওকে, সো দেখো আমি তোমাকে একটা প্লেলিস্টের সাজেশন দিয়ে দিলাম, তোমার কিন্তু ঘুরতে হবে না, এটা পড়বো না, এটা পড়বো না, এটা পড়বো, কিচ্ছু না, নাথিং। ওকে, নাথিং। ওকে, সো তুমি জানো তোমার কোন জায়গা থেকে পড়তে হবে, কোন জায়গা থেকে পড়বা এটা তুমি জানো, কোন টার্গেটে পড়বা এটা তুমি জানো। আমি কিছু জিনিস তোমাকে বলে দেই, তোমার ডেইলি এখন কতটুকু পড়া উচিত, তোমার রুটিনটা কেমন হওয়া উচিত। ক্লাস আছে এখন, কি আছে, কিছু নেই, বাসায় পড়তে হবে তোমার। দেখো, তুমি চেষ্টা করবা দিনে 4টা স্লটে পড়াশোনা করার। কয়টা স্লটে? 4টা স্লটে। তুমি সকালে একটা স্লট, আমি বলবো না সকালে উঠো এই করো ওই করো, সকালে অবশ্যই তোমার পড়া লাগবে। তুমি সকাল 5টায় উঠো, সকাল 8টায় উঠো, সকাল 7টায় উঠো, যখন উঠো সকালে তোমার পড়াশোনা করতে হবে। তুমি সকালে উঠে একটা স্লট রাখবা, ধরো সকাল থেকে ধরো 10টা 11টা 11:30 পর্যন্ত। দুপুরের একটা স্লট রাখবা, দুপুরের স্লট কখন হতে পারে? দুপুরের খাওয়া দাওয়া করার পর, গোসল করার পর, নামাজ পড়ার পর তুমি একটা স্লট রাখবা 2-2.5 ঘন্টার। যেমন ধরো দুপুরে, অনেকে বলতে ভাই দুপুরে তো ঘুমাইতে হয়, ধর্মিয়া 60 দিন পর পরীক্ষা, দুপুরে ঘুমাইতে হয়। সো তুমি দুপুরে একটা স্লট রাখবা, এটা হইতে পারে দুপুর থেকে ধরো আসরের আগ পর্যন্ত, খাওয়া দাওয়ার পর থেকে আসরের আগ পর্যন্ত। সন্ধ্যায় একটা স্লট রাখবা, বিকালে আমি পড়তে সাজেস্ট করি না কখনো। সন্ধ্যায় একটা স্লট রাখবা, যেটা হইতে পারে তোমার মাগরিবের নামাজের পর থেকে 9:30 পর্যন্ত, রাতের খাবার খাওয়ার আগ পর্যন্ত। রাতের খাবার খাওয়ার পর লেট নাইট স্টাডির জন্য একটা স্লট তুমি রাখবা। রাত জেগে পড়াশোনা আমি সাজেস্ট করি না। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন কোন স্লটে তুমি কী পড়বা, আমি তো তোমাকে বলবো না যে 10টার সময় ম্যাথ হলো, 11টার সময় এটা হলো, কারণ তোমার কোনটা দুর্বলতা, তোমার কোথায় গ্যাপটা তুমি জানো। আমি বলবো কোন টাইমে তোমার ব্রেন কোন জিনিসটা অ্যাডাপ্ট করতে বেশি ভালো পারবে। সকালের টাইমে তুমি যেই টপিকগুলায় তুমি দুর্বল, যেই সাবজেক্টে তুমি দুর্বল, এই সাবজেক্টগুলো তুমি অবশ্যই সকালে পড়বা। সকালে ব্রেইন থাকে ঠান্ডা, আশেপাশে কোলাহল থাকে না, কিছুই থাকে না, ঘুম থেকে উঠছো মাইন্ড ফ্রেশ, সবচেয়ে কঠিন সবচেয়ে টাফ টপিকগুলো তুমি এখানে পড়বা। কারো ক্ষেত্রে ম্যাথ টাফ লাগে, কারো ক্ষেত্রে বায়োলজি টাফ লাগে, কারো ক্ষেত্রে কেমিস্ট্রি টাফ লাগে, যেইটা তোমার টাফ লাগবে তুমি সেটা সকালে পড়বা। ট্রাস্ট মি, 7 দিন পরও সকালবেলা তুমি দেখবা তোমার ওই টপিকে, ওই চ্যাপ্টারে ওই সাবজেক্টে কত ডেভেলপমেন্ট হচ্ছে। দুপুরের টপিকে এখানে তুমি চেষ্টা করবা যত ক্লাস আছে সব কিছু এই টাইমে করে ফেলার। হ্যাঁ, ক্লাস অথবা যারা রিভিশন দিচ্ছ ক্লাস, অথবা যত রকমের প্র্যাকটিস আছে, হ্যাঁ প্র্যাকটিস, যেমন ম্যাথের ক্ষেত্রে কিংবা ফিজিক্সের ম্যাথ টাইপের যেগুলো জিনিসপত্র, যেগুলো লেখালেখির জিনিসপত্র, সেগুলো দুপুর এবং সন্ধ্যার স্লটে রাখার চেষ্টা করবা। সন্ধ্যার স্লটে প্র্যাকটিস আর ক্লাস, প্র্যাকটিস, আর যদি ক্লাস করতে হয় সেটা এই টাইমে করবা ক্লাস।
সকালে ঘুম থেকে উঠেই ক্লাস করবা না। ওই টাইমে তোমার ব্রেনের মধ্যে খুবই দারুণ একটা স্টেট থাকে, ফ্লো স্টেট না কি যেন বলো এটাকে, আমি সাইন্টিফিক নামটা ভুলে গেছি, খুব ভালো আয়ত্ত করতে পারে। ওই টাইমটা ক্লাস দেখে দেখে নষ্ট করো না। ওই টাইমে তুমি নিজে পড়বা। ধরো তুমি একটা ক্লাস করছো, ক্লাসের জিনিসটা তো রিভিশন দিতে হবে, ক্লাসে নোট করছো, নোটটা রিভিশনে রাখতে হবে না, তুমি সকালে উঠে রিভিশনটা করো। কিংবা তোমার কোনো কিছু মুখস্থ করতে হবে, খালি ক্লাস করলেই তো হবে না, ওটা তোমার মুখস্থ করা লাগে। যেমন বায়োলজিতে কেমিস্ট্রিতে মুখস্থ রাখা লাগবে না, ক্লাসে তো বুঝাই দেবে। ওই নোটগুলো তোমার মুখস্থ করতে হবে। মুখস্থ কখন করবা? মুখস্থ টাইপের জিনিসগুলো সকালে করবা। কঠিন জিনিস বা মুখস্থ করতে হয় যে জিনিসগুলো, এইগুলো তুমি সকালে রাখবা। যদি রাখে কুলানো যায়, যতটুকু রাখার সম্ভব হয় সকালের দিকে রাখার চেষ্টা করবা। দুপুর আর সন্ধ্যায় তুমি চেষ্টা করবা যেগুলো বেশি ম্যাথ টাইপের, প্রবলেম সলভিং টাইপের, লেখালেখি টাইপের, এগুলো তুমি দুপুর আর সন্ধ্যায় করবা। আর ক্লাস টাইপের যে জিনিসগুলো তুমি যে ক্লাস করতে বললাম, এই ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো, এগুলো চেষ্টা করবা এই দুপুর বা সন্ধ্যার দিকে করার। তাহলে রাতের দিকে কি করবা? রাতের দিকে তোমার যে বাংলা, ইংলিশ, তারপরে আইসিটি ধরো, এই ধরনের জিনিসগুলো যেগুলো হচ্ছে তোমার একটু মানে একটু কম টাফ মনে হইতে পারে তোমার কাছে, বা একটু সাবকনশিয়াস মাইন্ড থেকেও যেগুলো করা যায়, এগুলো হচ্ছে রাতের দিকে রাখতে পারো। আমি এগুলো করতাম আর কি। আমি রাতের দিকে বাংলা, ইংলিশ এগুলো পড়তাম, বুঝছো? সো বাংলা, ইংলিশ এগুলো তুমি রাতের দিকে পড়তে পারো। হ্যাঁ, এগুলো তো পড়তে হবে ভাই, এগুলো না পড়ে তো উপায় নেই। সো বাংলা, ইংলিশ এগুলো পড়তে হবে। তুমি ধরো কমপ্লিটিং সেন্টেন্স করতেছো, কিংবা ধরো রিঅ্যারেঞ্জ করতেছো, কিংবা ধরো একটা সারাংশ মুখস্থ করবা, তো একটা অনুচ্ছেদ মুখস্থ করবা, একটা রচনা পড়বা, এগুলো ছোটো ছোটো টাস্ক না? এই ছোটো ছোটো টাস্কগুলো রাতের দিকে রাখবা, কারণ তোমার রাতের দিকে এনার্জি কম থাকে। যেহেতু এনার্জি কম থাকে, তুমি যখন একটা অনুচ্ছেদ পড়ে ফেললা, 15-20 মিনিট লাগবে, 20 মিনিট পর তুমি দেখবা আর আমার একটা অনুচ্ছেদ শেষ, কনফিডেন্স বুস্ট পাবা। আরেকটা অনুচ্ছেদ পড়লা, একটা ভাবসান পড়লা, এইভাবে তুমি দ্রুত অনেক কিছু কভার করতে পারবা। তোমার কাছে মনে হবে তুমি অনেক কিছু কভার করতেছো রাতের দিকে, তুমি যদি বাংলা, ইংলিশ এগুলো রাখো। একটা কবিতা পড়ে ফেললা, বুঝছো না? সো এই জিনিসগুলো তুমি রাতের দিকে রাখার চেষ্টা করো। ওকে, আচ্ছা, ফ্যান্টাস্টিক। তাহলে এই ছিল আমাদের ওভারঅল জিনিস। এখন তো বাংলা, ইংলিশ পড়তে তো এত সময় লাগার নাও কথা, দ্রুত পড়া হয়ে যেতে পারে। কোনো কিছু যদি বাকি থাকে, কোনো প্র্যাকটিস বাকি থাকলো, কোনো রিভিশন বাকি থাকলো, সেগুলো রাতের দিকে রাখার চেষ্টা করবা, রাতের স্টাডিতে, বুঝছো? যদি কোনো ক্লাস বাকি থাকে সেগুলো, মানে যদি কোনো কিছু বাকি থাকে সেগুলো তুমি রাতে ফেলাই দেবা। বাট এই টাইমগুলোতে মেজরলি তুমি এই জিনিসগুলো রাখার চেষ্টা করবা। আর ডেইলি কতক্ষণ পড়ার চেষ্টা করবা? সকালে ধরো আমি ধরতেছি যে তোমার হচ্ছে যে অফলাইনে পড়াশোনা থাকতে পারে, ধরো অফলাইনে কোচিং টোচিং থাকতে পারে 3-4 ঘন্টা। সো সকালে তুমি ধরো সকালে ঘুম থেকে উঠলা 6টা বা 7টার দিকে, 10টা পর্যন্ত পড়লা, এখানে 3 ঘন্টা। দুপুরে 2টা থেকে ধরো 5টা পর্যন্ত পড়লা, 3 ঘন্টা। আমি র্যান্ডম একটা রাফ আইডিয়া দিচ্ছি। সন্ধ্যায় ধরো তুমি মাগরিবের পর থেকে 9:30 পর্যন্ত পড়লা, যেটা আনুমানিক 3.5 ঘন্টার মতো, ধরলাম 3 ঘন্টা। রাতে খাওয়া দাওয়ার পর 10টা থেকে ধরো তুমি 12:30 বা 12টা পর্যন্ত পড়াশোনা করলা, রাফলি আমি কমায় ধরলাম 2 ঘন্টা। সো 3, 3, 6, 6, 3, 9, 9, 2, 11। 11 যদি নাও পড়তে পারো, 10 ঘন্টা প্লাস আমার পড়া লাগবে, ঠিক আছে? ভাই আপনি এত সারাদিন পড়লে কী করবো? আরে মিয়া, 60 দিন পর পরীক্ষা, 60 দিন পর পরীক্ষা, এখন না পড়লে তুমি কখন পড়বা? সারা বছর পড়ছো? হ্যাঁ বলো তো আমাকে, সারা বছর পড়ছো? পড়ো নাই তো। সারা বছর আনন্দ করছো না? তাহলে এখন তো পড়তে হবে। পড়াশোনা তো আলাদিনের চেরাগ না যে হয়ে যাবে অটোমেটিক, তোমার পড়তে হবে। তুমি আগে না পড়লে এখন পড়বে। যারা আগে পড়ছে তারা এখন 5 ঘন্টা পড়লে শেষ। তুমি তো আগে পড়ো নাই, তোমার এখন পড়তে হবে। বুঝো না এই জিনিসটা? যাদের সব পড়া শেষ, রিভিশন দিতে তাদের সময় লাগবে না। যাদের গ্যাপ আছে তাদের সময় লাগবে তাদের। এই হলো আমাদের বিষয়। সো আর কোনো ভিডিও দেখবে না, কোথাও কোনো ভিডিও দেখা লাগবে না ভাই, কী হবে ভাই, পারবো কি পারবো না, কোনো মোটিভেশন কিচ্ছু দেখা লাগবে না। আমার কোনো মোটিভেশন ভিডিও তোমার দেখা লাগবে না। আর তুমি এখন যাও, যেমনে বলছি রিভিশন দাও, ক্লাস করবা, ক্লাস বলে দিছে এই যে এগুলো এগুলো করতে হবে, এগুলো করো। 10টা ঘন্টা নিজে মনোযোগ দাও। রিলস এইটা ওইটা হ্যান স্যান তো অনেক করে ধরছো, অনেক দেখছো, আর দেখো না, আর দরকার নেই। 60টা দিন কষ্ট করো, হ্যাঁ 60টা দিন কষ্ট করো, এরপর কি কষ্ট নাই? এরপরে আরও বেশি কষ্ট করা লাগবে, বাট এই 60টা দিন অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এইচএসসি পরীক্ষাটা একটু ভালো মতো দাও, এরপর তুমি একটু 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু রেস্ট পাবা। অ্যাডমিশনে যায় আমরা খেলে দেবো, বুঝছো? অ্যাডমিশনে যায় তো আমি তোমাদের গাইডলাইন দিব, আমি কেমনে কী পড়তে হবে আমি পড়াবো, সব কিছু করবো আমি। বাট এখন একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এগুলো, ঠিক আছে? ওকে, অ্যাডমিশনে যায় করতে পারো ভাই। এভাবে যদি আমি পড়ি আমার তো বেসিক ক্লিয়ার হবে না ভাই, যেগুলো সাবজেক্ট আমার গ্যাপ আছে।
যদি আমি এভাবে পড়ি ওয়ান শট করি আমার তো বেসিক ক্লিয়ার হবে না, অ্যাডমিশনে যা কী করবো? জীবন বাঁচানো ফরজ। যদি তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হইতে আমি বলতাম তুমি বেসিক পড়ো, তোমার 60 দিন পর পরীক্ষা, এখন আসলে বেসিক করা যাবে না এত। যদি তোমার একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার বাকি থাকে, যে না ভাই আমার ফিজিক্সে খালি একটা চ্যাপ্টার বাকি, ম্যাথে একটা চ্যাপ্টার বাকি, কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার বাকি, ওকে ফাইন, তুমি বেসিক ক্লাসগুলো করো, প্লেলিস্ট করো, কোর্স থেকে করো। বাট তোমার তো অনেকগুলো যদি বাকি থাকে, ওয়ান শট ছাড়া উপায় নেই। ওকে, পার করতে হবে এইচএসসি। অ্যাডমিশনে যায় দেখবো। আর বেসিক করতে যায় তোমার 10টা চ্যাপ্টার বাকি, বেসিক করতে 3টে চ্যাপ্টার করতে টাইম শেষ, 7টা চ্যাপ্টার কী হবে? নাটক করবে, নাচবে পরীক্ষায়, উত্তর বলে দেবে স্যার, স্যার এসে উত্তর বলে দেবে যে বাবা লেখো এটার উত্তর এত, তোমার তো লেখা লাগবে, কেমন লিখবা? সবগুলো তো পড়া লাগবে, এই জন্য ওয়ান শট করতে বলছি, বুঝছো? প্যানিক করবা না, যেমনটা বললাম চেষ্টা করলেই সম্ভব। সকলকে আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, আর ভালো থেকো, পড়াশোনা করো, আর কোনো ভিডিও দেখো না। এরপরও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাও, আমি ইনশাল্লাহ কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে দেবো, প্লাস ভিডিও বানায় সলভ করে দেবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।